হাই, হ্যালো স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। आइए नमस्ते। क्या नाम है आपका? আমার নাম অন্ধ চুমকি। कहाँ से हैं आप? আমি বীরভূম থেকে এসেছি, অনেক দূর থেকে। অনেক কষ্ট হয়েছে স্যার আজকে আসতে। अरे वाह, बिल्कुल बिल्कुल। চোখে তো দেখতে পারি না, ওর জন্য লাঠি দিয়ে দেখতে দেখতে খুঁটিয়ে খুঁটিয়ে আসলাম আমি আজকে। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি বলবো স্যার, এই অন্ধ মানুষকে কে বা কাজ দেবে, তাই কাজের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। आप यहाँ क्या करने आए हैं? এই মঞ্চে আসার কথা আমি বলতে চাই না, কিন্তু আমার মন তো মানছে না স্যার। আমি আজকে এই মঞ্চে এসেছি যখন আমি সব কিছুই শেয়ার করব। মন না চাইলেও আমি আজকে সবার সামনে সব কিছু বলতে চাই। আমার যখন চোখ ভালো ছিল, আমি যখন সব কিছু দেখতে পারতাম, সেই সময় একটা ছেলে আসে আমার জীবনে। अच्छा, সে ছিল অন্ধ। ওই অন্ধ ছেলেটাকে আমি কখন ভালোবেসেছি আমি নিজেও বুঝতে পারিনি। ভালোবেসে আমরা একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কোনোদিনও ওকে ছেড়ে যাব না। অন্ধ হলে কি মানুষ না, অন্ধরাও তো মানুষ, সেই বুঝে আমি ভালোবেসেছিলাম, অনেক ভালোবেসেছিলাম। কিন্তু ভালোবাসার থেকেও কষ্ট পেয়েছি বেশি এখন। ओ अरे बाप रे। कैसे हुआ ये? কি আর বলবো স্যার, আমার ভালোবাসার মানুষ ছিল অন্ধ, কিন্তু আমি যেদিন থেকে ওর জীবনে এসেছি আমি সেদিন থেকে ওকে বুঝতে দিইনি যে তুমি অন্ধ ছিলে। আমি এমনভাবে ভালোবেসেছি, আমি খাইয়ে দেওয়ার থেকে, ঘোরার থেকে, গল্প শোনানোর থেকে সব কিছুই করতাম। কোনো সময় বুঝতে দিইনি যে আমার ভালোবাসার মানুষ চোখে দেখতে পায় না। আমি মনে সাহস জুগিয়েছি একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু এইভাবে ঠিক হয়ে যাবে আমি ভাবিনি। আমরা হসপিটালে আত্মীয় স্বজনের কাছে সবার কাছে বলেছিলাম যে চোখের ডোনার লাগলে আমাকে একটু জানাবেন কি। তখন ভাবলাম এত জায়গায় আমার ভালোবাসার মানুষকে ডাক্তার দেখিয়ে কিছু করতে পারলাম না, কে বা চোখ দেবে, দান করবে। আমি সিদ্ধান্ত নিলাম ভালোবাসার মানুষ তো ভালোবাসাই হয়। আমিও যে এইভাবে ওকে ভালোবাসি, ও হয়তো আমাকে একই রকম ভালোবাসবে। তাই আমি আমার পরিবার মানুষকে কিছু জানতে দিইনি। আমি আমার চোখ দুটো আমার ভালোবাসার মানুষকে দিলাম, তাকে এই পৃথিবীর আলো দেখাতে চেয়েছিলাম আমি। बहुत सच्चे लोग होते हैं ना, मैं दिल কিন্তু প্রথম আমার সাথে ভালোই ব্যবহার করতো। আমি যেগুলো করতাম ও যখন চোখে দেখতো না সেগুলো আমার সাথে করতো, আমার খেয়াল নিত, খাইয়ে দিত, ঘুরতে নিয়ে যেত, সব কিছু করতো। কিন্তু বলে কথায় আছে যে ভালোবাসে তার জীবনে ভালোবাসা বেশি দিন থাকে না, সেটা আমাকে আমার ভালোবাসার মানুষ বুঝিয়ে দিল। আজকে আমি আমার ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য আমার চোখ দুটো তাকে দিলাম। সে পৃথিবীর আলো দেখছে, আনন্দে আছে। আজকে আমাকে ছেড়ে দিয়ে সে অনেক দূরে চলে গেছে, সে আমাকে হারিয়ে দিয়েছে আমার ভালোবাসার কাছে। আমি এতটাই ভালোবেসেছিলাম, আমার নিজের চোখ দুটো আমি দিয়ে দিয়েছিলাম, একবারের জন্য ভাবিনি ओ अरे बाप रे। সে কি আমাকে ছেড়ে পরবর্তীকালে চলে যেতে পারে। আমাকে সবাই বারণ করেছিল যে নিজের চোখ দুটো দিস না, তুই তোর মতো করে ভালোবাস, কিন্তু আমার এই পাগল মন সেটা বোঝেনি। সবসময় বুঝেছে
আমি যাকে ভালোবাসি সে কীভাবে ভালো থাকবে, কি করলে ভালো থাকবে, কিন্তু সে আমার কথা একবারের জন্য ভাবেনি। আমাকে হট করে একদিন ঘরে একা রেখে সে চলে গেল, আর এলো না। কিন্তু চলে যাওয়ার সময় আমাকে একটা গিফট উপহার দিয়ে গেছে, সেটা ওরই লাঠি। এই লাঠি নিয়ে আমি এখন চলি আর ভাবি আমার ভালোবাসার মানুষ আমার এই হাতটা ধরে আছে। আমি এই লাঠিটা সবসময় আমার কাছে নিয়ে থাকি, কাছে নিয়ে ঘুমাই, এই নিয়েই বেঁচে আছি। আমার মা বাবা এখন আমাকে কথা শোনায় যে তুই যাকে ভালোবেসে তোর চোখ দুটো দিয়ে দিলি সে তোকে দেখলো না। আমার মা বাবা আমাকে অনেক বুঝিয়েছিল, দেখ ভালোবাসিস চোখ দুটো দিস না, তোর কিছু হয়ে গেলে আমরা কি করে থাকবো। এখন সেই মা বাবার কথাটাই সত্যি হলো। আমার মা বাবা বারণ করার সত্ত্বেও আমি আমার মা বাবার কথা শুনিনি। আমার মা বাবা একটা সম্বন্ধ ঠিক করেছিল, সেই ছেলেটি পুলিশের চাকরি করত, ভালো ফ্যামিলি ছিল, টাকা পয়সা বাড়িঘর সবই ছিল। কিন্তু আমি মা বাবাকে একটা কথাই বলেছিলাম, মা যেখানে ভালোবাসা আছে সেখানে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কি হবে। আমি তখন বলেছিলাম আমার অন্ধ ভালোবাসায় আমার কাছে সব, ও থাকলেই আমার আর কিচ্ছু দরকার নেই। মা বাবার কথা শুনলে হয়তো আমার এই দিনটা দেখতে হতো না। এখন হাড়ে হাড়ে বুঝি মা বাবা যেটা বলে ভালোর জন্যই বলে, যেটা করে সেটাও ভালোর জন্যই করে। কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। এখন হারিয়ে আর কি লাভ, হারিয়ে কান্না করে আর কি লাভ, যেটা কপালে আছে সেটা হয়ে গেছে। তাই বলি মা বাবার কথা শোনো, বা মা বাবা কোনোদিনও সন্তানের খারাপ চাবে না আর চেতে পারে না, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। আমার মা বাবা এখন বুঝি আমার মা বাবা আমার কাছে সব। মা বাবার ভালোবাসার কাছে অন্যজনের ভালোবাসা কিছুই না, মিথ্যে ছাড়া কিছু হয় না, সেটা আজকে বুঝিয়ে দিয়েছে আমার অন্ধ ভালোবাসার মানুষ। তাকে আমি একটা কথাই বলতে চাই, আমি তোমাকে চোখ দিয়ে পৃথিবীটা দেখাচ্ছি, তুমি আমায় ছেড়ে চলে গেলে ভগবানের কাছে বলবো তুমি অনেক সুখী হও, জীবনে অনেক দূর এগিয়ে যাও, কিন্তু আমার কষ্ট আর চোখের দাম তোমাকে একদিন হলেও দিতে হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে কাঁদালে কেউ কোনোদিন নিজে সুখী হয় না, এটাই আমি বিশ্বাস করি। যাই হোক স্যার, আমার কষ্টের কথা আপনাদের সবার কাছে বললাম, নিজেরও মনটা একটু হালকা হলো। আমি শেষবারের মতো একটা কথা বলতে চাই, ভালোবেসো, মা বাবার থেকে না। কারণ মা বাবা যেমন করে ভালোবাসে অন্য কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসার আগে মা বাবার কথা গুলো শুনবে, মা বাবা যা বলে ভালোর জন্যই বলে। আজকে বুঝতে পারছি আমি, আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, আমার আর কিচ্ছু বলার নেই। তবে যত ভাই বোন সবার কাছে বলতে চাই, ভাই বোন দাদা, ভালোবাসা ভালো, কিন্তু অন্ধের মতো ভালোবাসলে নিজেকেই একদিন অন্ধ হয়ে যেতে হয়, সেটা আমি আজকে প্রমাণ আমাকে দিয়েই করলাম। ভালোবেসো, দেখে শুনে বিচার করে তারপরে ভালোবেসো। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? আমার গানটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকুই আমার আর্জি আপনাদের কাছে। নমস্কার। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। আমার হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ,
বোঝে না গো, কেন বোঝে না।
आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।